ভাই রে ভাই, বাংলাদেশের ক্রিকেট মানেই তো হার্ট অ্যাটাক আর বিনোদনের ককটেল। গত কয়েক বছর ধরে আমাদের ওয়ানডে ক্রিকেটে যা হচ্ছিল তাতে মনে হচ্ছিল বিসিবি বোধহয় গোপনে কিভাবে হারতে হয় শীর্ষক কোনো ক্রাশ কোর্স চালু করেছে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা দেখে মনে হলো না, ছেলেরা এখনো ভুলে যায়নি যে ব্যাট দিয়ে বল মারতে হয় আর বল দিয়ে স্টাম্প। শুরুতেই বলি প্রথম ম্যাচের কথা। সেই ম্যাচে বাংলাদেশ এমনভাবে জিতেছে যে মনে হচ্ছিল পাকিস্তান দলটা ক্রিকেট খেলতে আসেনি, এসেছে বাংলাদেশের আতিথেয়তা গ্রহণ করতে। এক পেশে জয়। আমরা ভাবলাম যাক, ছেলেরা লাইনে ফিরছে। কিন্তু দ্বিতীয় ম্যাচ আসতেই চিরচেনা সেই নাটক। আমরা বাংলাদেশিরা তো আবার একটু নাটক পছন্দ করি। দ্বিতীয় ম্যাচে এমন ছন্ন ছাড়া দশা হলো যে সমর্থকরা আবার ক্যালকুলেটর নিয়ে বসলো, যদি অমুক তমুককে হারায় আর আমরা যদি বৃষ্টির দোয়ায় পয়েন্ট পাই টাইপ চিন্তা ভাবনা। তবে শেষ ম্যাচটা ছিল টলিউড বলিউড হলিউড সবকিছুর মিশেল। রোমাঞ্চের এমন ছড়াছড়ি যে হার্টের রোগীরা খেলা দেখা বাদ দিয়ে বিটিভির কৃষি দিবানিশি দেখা শুরু করেছিল। কিন্তু শেষমেশ জয়ের নির্যাস যখন পাওয়া গেল তখন সমর্থকদের মনে হলো উফ, শান্তি। স্পোর্টিং উইকেটে পাকিস্তানকে হারানো মানে কিন্তু মুখের কথা না, এটা অনেকটা পাড়ার খ্যাপাটে বড় ভাইকে ক্যারাম বোর্ডে হারিয়ে দেওয়ার মতো আনন্দ। আমাদের সাবেক তিন খলিফা রকিবুল হাসান, ফারুক আহমেদ আর হাবিউল বাশারও এই জয়ে একদম গদগদ। হাবিউল বাশার বলছেন এটা নাকি ওয়ানডে ক্রিকেটে স্বস্তির জয়। বাশার ভাই ঠিকই বলেছেন, গত 2 বছরে আমরা যা খেলেছি তাতে স্বস্তি তো দূরের কথা, ওয়ানডে ম্যাচ মানেই ছিল একটা দীর্ঘশ্বাস। 23 ম্যাচে মাত্র 7 জয়। পরিসংখ্যানটা শুনলে মনে হয় আমরা ক্রিকেট খেলছি নাকি স্ট্যাটাস দিচ্ছি বোঝা দেয়। 2023 বিশ্বকাপের পর থেকে আমাদের গৌরব এমনভাবে ম্লান হচ্ছিল যে মনে হচ্ছিল বিসিবি শিগগিরই গৌরব খুঁজে অভিযান চালাবে। ফারুক আহমেদ তো আবার একটু গভীর কথা বলেন। তিনি বলছেন মাঠের বাইরে এত উথাল পাতাল, এত ইস্যু, এত চর্চা, সবকিছুর নেতিবাচক প্রভাব নাকি ক্রিকেটারদের উপর পড়েছিল। কথা মিথ্যা না, আমাদের ক্রিকেটাররা তো আর রোবট না, তারাও তো ফেসবুক স্ক্রল করে। মাঠের চেয়ে যখন মাঠের বাইরের খবর বড় হয়ে যায় তখন ব্যাটে বল না লেগে মাথায় দুশ্চিন্তা লাগে বেশি। সেই জায়গা থেকে 2-1 ব্যবধানের সিরিজ জয় বিরাট অর্জন। মানে সোজা কথায় মানসিকভাবে নিচে থাকা দলটা এখন একটু ওপরের দিকে মুখ তুলে তাকাতে পারছে। তবে বাশার ভাই কিন্তু সাবধানী। তিনি আবার ওই যে স্কুলের কড়া মাস্টারের মতো সবকিছু ভালো বললেও শেষে একটা কিন্তু লাগিয়ে দেন। তার চোখে ধরা পড়েছে মিডল ওভারে বোলারের অভাব। আমাদের বোলাররা নাকি মাঝখানের ওভারে উইকেট নিতে পারে না। বাশার ভাইয়ের যুক্তি হলো, ভাই শুরুতে ভালো বল করে কয়দিন জিতবেন, মাঝপথে যদি উইকেট না নেন তবে তো বিপক্ষ দল সেট হয়ে আপনার বোলারদের পাড়ার টুর্নামেন্টের পর্যায়ে নামিয়ে আনবে। বিশেষ করে টি-20 বিশ্বকাপে না খেলার যে একটা ট্রমা ছিল সেটা কাটাতে এই সিরিজ জয়টা দরকার ছিল ওষুধের মতো। এদিকে রকিবুল হাসান সাহেব তো পুরো রোমান্টিক মুডে আছেন। তিনি আমাদের পেস বোলিং ইউনিটের প্রেমে পড়ে গেছেন। তার মতে স্পিনারদের সাথে আমাদের পেসাররা এখন বিশ্ব ক্রিকেটের বড় ফ্যাক্টর। 4 জন পেসারকে ঘোরানো ফিরানো দেখে তিনি এতই খুশি যে মনে হচ্ছে বিসিবিকে একটা থ্যাংক ইউ নোট পাঠিয়ে দেবেন। আর তানজিদ হাসান তামিমকে নিয়ে তার যে হাহাকার, ও যদি বিদেশি হতো তবে আমরা আহ উ করতাম। এটা একদম খাঁটি কথা। আমাদের ঘরের মুরগি তো ডাল সমান। তামিম যখন অফ অন আর স্কোয়ার লেগ দিয়ে শট খেলছিল তখন আমাদের মনে হচ্ছিল আরে এটা আমাদের তামিমই তো, নাকি প্রোটিয়া কোনো ব্যাটার মাস্ক পরে নেমে গেছেন। মাঝখানে আবার লিটন কুমার দাসের 41 রানের 2টা ইনিংস। 41 সংখ্যাটার প্রতি লিটনের কি এমন প্রেম তা কেবল তিনিই জানেন। তবে লিটন রান পাচ্ছেন, এটাই বড় কথা।